জুবায়ের, জি ভাই। তুমি আমার সাথে কাজ করো কতদিন? 2 মাস। আর মেশিন ইউজ করতেছো কয়দিন হয়েছে? এই তো 10-15 দিন। 10-15 দিনে তুমি মেশিন কতটুকু চালানি শিখছো আর কি 2 মাসে কি কাজ শিখছো? আজকে আমারে 2টা কফি বানাই দিবা। ওকে ভাই, কি কি? একটা হইছে আইস লাতে বানাইবা আর একটা হইছে কফি লাতে বানাই দিবা। ওকে ইনশাআল্লাহ। তাইলে প্রথমে তুমি আইস লাতে বানাও। ওকে। আইস লাতের জন্য কোল্ড কাপ কত আউন্স আছে এটা? 12। 12 পাউন্ডস। তাহলে কাপ লাও। ওকে, তারপর এটার জন্য কতটুকু কফি লাগবে? এটার জন্য ডাবল শট কফি লাগবে 60 ml। 60 ml কফি ডাবল শট। তাহলে ফোটা ফিল্টার আমরা কোনটা নেব? ডাবল। ওকে, তাহলে ফোটা ফিল্টার লাও। এখন কফি কিভাবে নিবা? কফি নেব 18 গ্রাম। তাহলে আগে এটা মাপ দিতে হবো। সমস্যা নেই, পরিষ্কারের জন্য সমস্যা, তুমি কাজ দেখাও, এটার লাগে সমস্যা নেই, আমরা তো এটা দেখাইতেছি ব্যাস। এটা আমি প্রথমে জিরো জিরো করে নিই। ওকে, এটা এখন জিরো আছে। আচ্ছা 0 0 আছে। ওকে, এখন আমি এটা নিয়ে কফি ওকে, কত গ্রাম হইতেছে দেখি। 17 গ্রাম হয়েছে, আর একটু তাহলে লাগবে। আর একটু লাগবে তাই না? হ্যাঁ। ওকে, 18 গ্রাম বরাবর। এখন কি করতে হবে? এটাকে ডিস্ট্রিবিউটর দিয়া একটু সমান করে নিলাম। হুম, তারপর এটা দিয়ে একটু প্রেসার দিতে হবে। প্রেসার ফোটা ফিল্টারের আর টেম্পার দিয়ে কতটুকু প্রেসার দিতে হইব? 15 থেকে 20 কেজি ওজনের চাপ প্রয়োগ করতে হবে। ওকে, গুড। এখন কি করা লাগবে? এখন আমি এটা হালকা ক্লিয়ার করে নেব। ওকে, পানিটা ছাড়তে হবে। তারপর এটা দিয়ে ওকে, কত ml নিতে হবে? 60 ml। ওকে, তাহলে তুমি 60 ml কফি নাও। হ্যাঁ, তাহলে বন্ধুরা, ওকে 60 ml এখানে 60 ml আমি এসপ্রেসো। এসপ্রেসো নিয়ে নিলাম। এসপ্রেসোর ক্রিমটা দেখেন কত সুন্দর। আপনি যদি টেম্পার গুলা বরাবর করতে পারেন, এই টেম্পার ডিস্ট্রিবিউটর দিয়ে যদি আপনি প্রেসারটা বরাবর তালে সমান তালে দিতে পারেন, আর 25 থেকে 30 সেকেন্ডের ভিতরে যদি ডাবল শটের কফি পাউডার নিতে পারেন, তাহলে আপনার এসপ্রেসোটা ঠিক এরকম ক্রিমি এসপ্রেসো। কাপ এটা নাও, কাপ এটা নাও, এটা নাও। ওকে, এখন আইস লাতে বানাতে হলে প্রথমে কি করতে হবে? প্রথমে আমি আইস দিয়ে দিব। আইস দিয়ে দিলে তারপর তারপরে আমি দুধ দিব। দুধ এখানে আছে তো নিচে একটা। হুম, ওকে, তারপর আমি দুধ দিব। তারপর দুধের উপরে এসপ্রেসোটা ঢেলে দিব। গুড। এটা কি হইলো? আইস লাট। আইস লাতে। এই হচ্ছে বন্ধুরা আইস লাতে। জুবায়ের এই ফার্স্ট কফি বানাইলো, আমাকে বানিয়ে দিল। এখন আমি টেস্ট করব এটা টেস্ট কেমন হয়েছে এবং আপনাদেরকে জানাবো। এখন তুমি আমার জন্য একটা হট লাতে বানাও। হট লাতে তুমি 5 আউন্সের ভিতরে বানাও। এই কাপটা 5 আউন্স আছে, এটার ভিতরে বানাও। 5 আউন্সের জন্য কতটুকু এসপ্রেসো নিতে হবে? সিঙ্গেল শট 30 ml। সিঙ্গেল শট 30 ml। তাহলে কফিটা টেস্ট ভালো আসবে। আর যদি 8 ml 8 আউন্স হয় তাহলে ডাবল শট নিলে ভালো, সিঙ্গেল শটও দেওয়া যায়, একটু লাইট আসবে, মানে কফির স্ট্রংটা কম আসবে। তাহলে 5 আউন্সের ভিতরে সিঙ্গেল শট কফি লাতেটা টেস্ট ভালো আসে। ওকে, তাহলে তুমি 5 আউন্স কাপের ভিতরে সিঙ্গেল শট লাতেটা বানাও। প্রথমে আমি একটু পরিষ্কার করে নিই। তারপর
তারপর যেহেতু আমরা সিঙ্গেল শট নেব, তাহলে আমরা ফুটা ফিল্টারও সিঙ্গেল শটের মতো এগুলো নেব। ফোটা ফিল্টারও সিঙ্গেল শটেরটাই নিতে হবে। গুড। সিঙ্গেল শটের জন্য কত গ্রাম কফি প্রয়োজন জুবাইর? 9 গ্রাম। 9 গ্রাম কফি প্রয়োজন। ওকে, 9 গ্রাম আছে। হ্যাঁ, ওই জুবাইরের একটু ইন্টারভিউ নিতেছি তো। হ্যাঁ, এখানে 9 গ্রাম আছে। ওকে, তাহলে তুমি ডিস্ট্রিবিউটর দিয়ে সমান করে বাস। টেম্পার দিয়ে ডাম্প করে দেব। ওকে, ওকে, তাহলে 30 ml সিঙ্গেল শট। হ্যাঁ। ওকে, তোমার কফিটা নিয়ে নাও 30 ml সিঙ্গেল শট। ওকে, এখানে আমি 30 ml এসপ্রেসো নিয়ে নিলাম। কিন্তু এখন যেহেতু ভিডিও করতেছি তার জন্য আগে এসপ্রেসোটা বাইর করে নিল, দুধরা একবারে দেখাবো এই জন্য। না হলে এসপ্রেসো দুধ একসাথে করলেই কফিটা ভালো হয়। ওকে জুবাইর, তাহলে পিসারটা এদিকে আনো। আচ্ছা, তাহলে আমাদের এই পিসার জগটা কত ml আছে? আচ্ছা, এটা আছে 600 ml। 600 ml পিসার জগ আছে। এটার জন্য কতটুক দুধ নিলে তাহলে আমাদের ক্রিমি ফোমটা সিল্কি আসবো, ভালো আসবো? 300 থেকে 350। গুড। 300 থেকে 350 ml ফ্রেশ মিল্ক নিলাম। কোল্ড মিল্ক, ঠান্ডা দুধ নিতে হবে। এবার কি করতে হবে? মিটার। এবার মিটার দিয়ে করতে হবে, কারণ ফার্স্ট টাইমে তোমার রং ছিল। এবার খেয়াল করতে হবে মিটারের দিকে। মিটার যেন বেশি না হয়, 55 60 হইলেই বন্ধ করে দিবে। গুড। স্টিম ভালো হচ্ছে। এই তো, এবার কত হয়েছে? এবার 60। 60। গুড। তাহলে বন্ধুরা দেখেন, 60-র ভিতরে জোগাড় বন্ধ করছে। পিসাটার এখন কি করতে হবে? এখন হালকা দুধটাকে একটু, ফোমগুলাকে একটু সেট করে নিতে হবে। ওকে, তাহলে তুমি এখন লাতেটা বানাও, দেখি তোমার ফোম কেমন হয়েছে। দেখেন বন্ধু, একটু বুদবুদিটা বেশি আসছে, ঠিক হয়ে যাবে যেহেতু আজকে প্রথম ও ইন্টারভিউ দিতেছে, এর জন্য এরকম। ওকে, দাঁড়াও, এদিকে আসো। দেখি। ওকে, এসপ্রেসোটাকে একটু মিক্স করে নিব দুধের সাথে। না হয় এসপ্রেসোটা চামচ দেয়া মিক্স করলেও হবে, এভাবে খালি ঘুরাইয়া মিক্স করলেও হয়ে যাবে। গুড, গুড, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ফার্স্ট টাইম যেহেতু তুমি বানাইছো, দেখুন বন্ধুরা, ফার্স্ট টাইম যেহেতু বানাইছে, অনেক সুন্দর বানাইছে। কফি লাতের জন্য পাতলা লেয়ারের একটা ফোম থাকবে, ক্রিমি সিল্কি ফোম, আর বাকিটা দুধ এসপ্রেসো থাকবে। ঠিক আছে, এই হচ্ছে লাতে। আর জুবাইর, দর্শকদেরকে বলে দাও কাজ শিখতে হলে প্রথম কি করতে হবে, তারপরে মেশিনে যাইতে হবে, এগুলো সবকিছু বলো যেন তোমার মতো সবাই দ্রুত শিখতে পারে। আপনারা যদি একজন প্রফেশনাল ব্যারিস্টা হতে চান, তাহলে অবশ্যই আপনাদের প্রথমে অনেক গাইড মেনে চলতে হবে। কফি কিভাবে বানাতে হয়, কত ml এসপ্রেসো লাগবে, কত ml কি লাগবে, সবগুলো আগে শিখতে হবে। তারপর শেখার পরে আপনি তারপর মেশিনে হাত দেওয়া লাগবে। মেশিনে অনেক কিছু শেখার আছে, যেটা এখন আমি শিখতেছি। আমি প্রথম ধাপ পার করে এখন দ্বিতীয় ধাপের মধ্যে আছি। তো আপনারা যারা প্রফেশনাল ব্যারিস্টা হতে চান, অবশ্যই এই চ্যানেলের মধ্যে অনেকগুলো ভিডিও দেওয়া আছে স্টেপ বাই স্টেপ। আমি প্রথমে এই ভিডিওগুলো ফলো করছি, তারপর এখন এসে মেশিনের মধ্যে ট্রাই করতেছি। গুড। এখন দর্শক যারা আপনারা বারিস্তা হতে চান, এইটাই সত্য যে আপনার প্রথমে আপনি এগুলোর নাম জানতে হবে।
কোন কফি দিয়ে কোন কফি ভালো হবে এগুলা শিখতে হবে। আর ডিজাইন, যেই ডিজাইন টেক্সচার এগুলা সব হচ্ছে নিজের টেকনিক বা নিজে কাজ করার অভিজ্ঞতা। ও যেহেতু এটা করতে পারছে, তাহলে নেক্সট টাইমে ও আরো একটা ভালো আর্ট করতে পারবে। আর্ট হচ্ছে নিজের কাছে, আপনি যত ট্রাই করবেন ততই আর্ট ভালো হবে। এর জন্য আপনি কফির যে দুধগুলা, কোন কফির জন্য কতটুকু গরম করতে হবে, টেম্পারেচার কত হলে ভালো হবে, এগুলা যদি শিখতে পারেন তাহলে আর্ট আপনি নিজে নিজেই করতে পারবেন। তাহলে বন্ধুরা, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি একজন নিউ বারিস্তা ট্রেনিং এর সময় ও কিভাবে কাজ শিখে। তাহলে আজকে এ পর্যন্তই, দেখা হবে আরেকটা পর্বে ইনশাআল্লাহ। আজকে এ পর্যন্ত, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।